পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও জমেছে যুদ্ধের কালো মেঘ। হোয়াইট হাউস থেকে ছুড়ে দেওয়া একের পর এক হুমকিতে কেঁপে উঠছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সরাসরি যুদ্ধের কাউন্টডাউন ঘোষণা করে দিয়েছেন। তেহরানকে উদ্দেশ্য করে তিনি হুঙ্কার ছুড়ে জানিয়েছেন, এই চুক্তিতে না এলে ইরানের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের আশঙ্কাকে আরও তীব্র করে তুলছে। কূটনীতির ভাষা পেছনে ফেলে এখন যেন প্রকাশ্য শক্তি প্রদর্শনের খেলায় নেমেছে ওয়াশিংটন। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে, যুক্তরাষ্ট্র আর দীর্ঘ আলোচনার পথে হাঁটতে আগ্রহী নয়, বরং চাপ, নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির মধ্য দিয়েই ইরানকে কোণঠাসা করতে চাইছে তারা। মার্কিন প্রশাসনের ভেতরেও এখন এমন বার্তা ছড়িয়ে পড়েছে যে শেষ সুযোগ দেওয়া হচ্ছে তেহরানকে, আর এই সুযোগ হাতছাড়া হলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে ইরানকে। অন্যদিকে ইরানের অবস্থানও কম কঠোর নয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে কোনো বাস্তব ছাড় বা ইতিবাচক অগ্রগতি নেই, বরং ওয়াশিংটন পুরনো শর্তই নতুন মোড়কে চাপিয়ে দিতে চাইছে। তেহরানের কূটনৈতিক মহল বলছে, যুক্তরাষ্ট্র আসলে সমঝোতা নয়, আত্মসমর্পণ চায়, আর সে কারণেই আলোচনা বারবার অচল অবস্থায় গিয়ে ঠেকছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আগ্রাসী ভাষা কেবল রাজনৈতিক মন্তব্য নয়, বরং মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনের সুস্পষ্ট বার্তা। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র মনে করছে, সময় গড়ালে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই এখনই কঠোর অবস্থান নিয়ে তেহরানকে নিয়ন্ত্রণে আনতে চায় ওয়াশিংটন। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের ভেতরেও ক্ষোভ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সবখানেই মার্কিন অবস্থানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইরানি নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাপের মুখে তারা নতি স্বীকার করবে না, বরং প্রয়োজনে চূড়ান্ত প্রতিরোধের পথেই হাঁটবে তেহরান। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এমনিতেই অস্থিতিশীল। গাজা যুদ্ধ, ইয়েমেন সংকট এবং লোহিত সাগরে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরান বিরোধ নতুন মাত্রা পেয়েছে। ফলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ভয়াবহ সংঘাতে ঠেলে দিতে পারে। এখন প্রশ্ন একটাই, কূটনীতির টেবিলে কি শেষ মুহূর্তে সমাধান আসবে, নাকি ট্রাম্পের ঘড়ির কাঁটা শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে শুরু হবে আরেকটি অগ্নিগর্ভ অধ্যায়?